আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি এই তীব্র গরমের মধ্যেও সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটা নতুন রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা হচ্ছে গুলশান ১ আর ২ এর মাঝে, এটা আগোরার ঠিক অপোজিটে। রেস্টুরেন্টটা বেশ ভালো, এখানটায় বেসিক্যালি বাংলা খাবারই পাওয়া যায়। রেস্টুরেন্টটার নাম হচ্ছে চিটাগাং বুল। আমরা আসলে গিয়েছিলাম, আমার এক ছোট ভাই খোকন, ওর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো ওর ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা খাওয়ানোর উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আমরা গিয়েছি আমাদের বাসা থেকে, আর ওরা এসেছে হচ্ছে ওদের বাসা থেকে, ডাইরেক্ট চলে এসেছিল এখানটায়। তো ঢুকেই আমার হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রেন্সটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর একটা পেন্টিং ছিল, সামনে রিসেপশনের স্পেসটা বেশ ভালো। আর এটা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর মিলেই। তো আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে, ওখানটাতেই হচ্ছে আমাদের গেস্ট ওয়েট করছে। আর রায়েত কোচিং থেকে চলে এসেছিল, এসে ও হচ্ছে আমাদের আগে চলে এসেছে। তো ছোট ভাইটা হচ্ছে খোকন, আর হচ্ছে সাইনি, ওদেরই ম্যারেজ অ্যানিভার্সারি, ওদের 16 বছর কমপ্লিট হয়ে গেল। তো সেই উদ্দেশ্যে উনি বললো চলো তোমাদেরকে খাওয়াই, তো সেজন্য আমাদের আশা আর কি। তো যাই হোক, আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম, আর সেই সাথে রেস্টুরেন্টের ডেকোরেশনটা আপনাদেরকে দেখিয়ে দিই একটু। লাইটিংটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর করে একটু বেত দিয়ে, বেতে একটা হচ্ছে ঝুড়ি দিয়ে প্রত্যেকটা লাইটিংই হচ্ছে ডেকোরেটেড করা। আর হচ্ছে ফুল স্পেসটাই ছিল বেশ ফাঁকা, এক্সট্রা কোনো গ্যাদারিং ছিল না। মানে টোটাল হচ্ছে এই রেস্টুরেন্টটার এনভায়রনমেন্টে ছিল একটা ডোমেস্টিক এনভায়রনমেন্ট। আপনারা যদি রেস্টুরেন্টে বসে ড্রয়িং রুমে এনভায়রনমেন্টটা পেতে চান, তাহলে এই রেস্টুরেন্টে খুব সহজে চলে আসতে পারেন। খুবই একটা হচ্ছে কামলি একটা এনভায়রনমেন্ট ছিল। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম, দেখে তারপরে আমরা মেনু বইটা চেয়েছিলাম ওয়েটারের কাছে, তো মেনু বইটা দিয়ে গেছে। তো আমরা এখন মেনু বইটা দেখছি এবং কে কোন ডিশটা চয়েস করবো আর কি, সেটাই ভাবছি। তো এখানটায় ছিল আসলে ইন্ডিভিজুয়াল এক একটা ডিশ ছিল, যে যেটা খায়। এখানটায় নান ছিল, পরোটা ছিল, তারপরে কালো ভুনা, চিটাগাংয়ের মেজবানি মাংস, তারপরে ছিল চিকেনের বেশ কয়েকটা কাবাব আইটেম ছিল। তো আমরা সবাই যার যেটা পছন্দ সেভাবে আমরা অর্ডারটা দিলাম, দিয়ে হচ্ছে আমরা ওয়েট করতে থাকলাম। আর বাচ্চারা তো খেলতেই থাকলো। তো এখানকার খোকন বলল যে বিশেষ করে গরুর মাংসের যে আইটেমগুলো আছে খুবই টেস্টফুল নাকি। তো আমরা সেটাই দিয়েছি। তো আমি এর সাথে একটা পায়াও দিয়েছি, পায়াটা আসলে খুব অসাধারণ ছিল, গরুর যে পায়া বলে ওরা, নেহারি আর কি। তো যাই হোক, খাবারের অপেক্ষায় আমরা আছি। আপনি ওখানে বসে থাকো। এই ভাই আর এদিকে আমাদের খাবারগুলো এটা দিয়ে গেল। তো এখানটায় বিভিন্ন জন বিভিন্ন খাবার নিয়েছে। এটা হচ্ছে আখিয়ানি হচ্ছে বিরিয়ানি, আখিয়ানি বিরিয়ানিটি নিয়েছিল মন। আর আমি টেস্ট করে দেখেছি, টেস্টি ছিল। হচ্ছে গরুর পায়া, এটা হচ্ছে আমি আর সানি নিয়েছি, আর কালো ভুনা আমরা শেয়ার করব। সাথে নিয়েছিলাম নান, রায়ত নিয়েছে কালো ভুনা, পরোটা। আর হচ্ছে রাতুল নিয়েছে নান, সাথে রাতুলের ছিল রেশমি কাবাব। আর খোকন আর মনিম নিয়েছে সাদা ভাত, ছোলার ডাল, মেজবানি মাংস আর কালো ভুনা। তো হচ্ছে আমরা সবাই এখন খেতে বসবো। আর হচ্ছে মনিম যেটা করছে সেটা সবার কাছ থেকে একটু খাবার টেস্ট করে দেখছে কোন খাবারটার টেস্ট কেমন। রাতুলও খাচ্ছে রাতুলের রেশমি কাবাব। আর রায়েদ হচ্ছে এখন সে তার খাবারটা নিয়ে ব্যস্ত আছে। তো সে তার আব্বুকে দেখলো যেহেতু টেস্ট করছে, তো সেও এখন একটু টেস্ট করবে। তো সেও এখন একটু টেস্ট করে নিল। আর আরাফ তো লক্ষ্মী ছেলের মতো সে খেয়ে যাচ্ছে। পরবর্তীতে আরাফ হচ্ছে টেস্ট করেছে সব খাবারগুলোই। তো যাই হোক, আমরা এখন খেতে বসবো। আর আমি একটু ভিডিও করে নিলাম, তারপরে এখন আমি নিজেই খেতে বসবো। তো যাই হোক, খাবারটা আসলে অসম্ভব খুব টেস্টফুল ছিল আর কি। আমরা খাবারগুলো খেয়ে আমাদের ভালোই লেগেছে। তো চিটাগাং বুল আর মেজবান আইলে আইউড, এই দুইটা রেস্টুরেন্ট প্রায় সেম ক্যাটাগরিরই, কিন্তু খাবারের টেস্টটা মনে হয় এই রেস্টুরেন্টের একটু বেশি ভালো। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা এখন খুব মজা করে খেতে বসবো।
तेरे पे नैन वे चुनरी बेहाल है सुर है ना ताल है आजा सवारिया आ आ आ आ ताल से ताल मिला ताल से ताल मिला दिल की धड़कन में रहते हो बाहों में आ जाओ सपनों में खो जाओ दिल को तुमसे प्यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ मैं भी आशिक यार हुआ पहली बार हुआ तुमसे प्यार हुआ चाहे है আর কিছু সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমাদের খাওয়াগুলো কমপ্লিট হয়ে গেল। ওয়েটার এসে এর মধ্যে খাবারের প্লেটগুলো নিয়ে যাচ্ছে। আর সাইনেও গেল একটু ওয়াশরুমেও হাত ধুতে। তো আমি একটু ওর পিছু পিছু গেলাম যে ওয়াশরুমটা আসলে দেখে আসি যে জায়গাটা কেমন। তো যাই হোক, আমরা এখানটা একটু গল্প করলাম। আর সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার আজকের ব্লগ। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা কষ্ট করে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা, দোয়া রইল। আল্লাহ হাফেজ।